প্রাসঙ্গিক, যারা হেভি ওয়েট, সেই হেভি ওয়েট প্রার্থীর কেন্দ্র একবার নজরে রাখা জরুরি। খড়গপুর সদরের কথা বলছি, দিলীপ ঘোষ প্রার্থী এখানকার, সেই খড়গপুর সদর। সুস্মিতা আছে আমার সঙ্গে সরাসরি। ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে, বেলা বাড়ছে, গরম বাড়ছে, কেমন চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া সুস্মিতা? খড়গপুর সদর কেন্দ্রের খড়গপুর কলেজে দাঁড়িয়ে রয়েছে, যেখানে 101 এবং 102 নম্বরের বুথের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে, যেখানে সকাল থেকেই লম্বা লাইন। ছবিটা একবার দেখাবো। এবং সকাল থেকেই ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে। মিনিট 15 হলো, তার মধ্যেই লম্বা লাইন। পুরুষ এবং মহিলাদের যে আলাদা লাইন, সেই লাইন রয়েছে। তার সঙ্গে নির্বাচন কমিশনের যে নিয়মাবিধি বা নিয়মাবলী, সেটা মেনে কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা বুথের একেবারে বাইরে ভোট কেন্দ্রে ঢোকার মুখে, সেটা যেমন রয়েছে, তারপরেও তার পাশাপাশি এবার নির্বাচনে অন্তত নজিরবিহীনভাবে লক্ষণীয় বিষয় নিরাপত্তা। তার কারণ ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে যেমন কেন্দ্রীয় বাহিনীর, সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী, মহিলা এবং পুরুষ উভয় নিরাপত্তা রক্ষী মোতায়েন রয়েছেন, ঠিক তেমনই ভোট গ্রহণ কেন্দ্রে 100 মিটারের বাইরেই রয়েছেন যারা রাজ্য পুলিশ, সেই রাজ্য পুলিশের আধিকারিকরা। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই এই খড়গপুর সদর কেন্দ্র, হেভি ওয়েট কেন্দ্র, সেখানে যেমন সাধারণ মানুষ সকাল সকাল গরম এড়াতে, রোদ এড়াতে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে। তার পাশাপাশি নিরাপত্তার চিত্রটাও চোখে পড়ার মতো, এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণটাই যেমন যে নিরাপত্তার বিষয়, সেগুলি যেমন নির্বাচন কমিশন মারফত নজরদারি চলবে, ঠিক তেমনই যাতে ভিতরে বিদ্যুতের কোনো ঘাটতি না হয়, সে কারণে পর্যাপ্ত পরিমাণে, যথার্থ পরিমাণে বিদ্যুতের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। এবং একবার সরাসরি কথা বলার চেষ্টা করি যারা ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন তাদের সঙ্গে। সকাল সকাল ভোটের লাইন, গরমটা খুবই কম, আর ভোটে একটা মেজাজ আলাদা, সেই জন্য আমরা সবাই এসে গেছি বাড়ির ফ্যামিলি সবাইকে নিয়ে ভোট দিতে। এবার নিরাপত্তার ছবিটা অন্যরকম, কি বুঝছেন? নিরাপত্তার ছবি আমরা এখানে নিরাপদ বোধই করি, আর আরো বেশি নিরাপদ অনুভব করছি। নিরাপদ বোধ করেন, আরো বেশি নিরাপদ বোধ করছেন। বাড়ির সবাইকে নিয়ে সকালে ভোটের লাইনে চলে এসেছেন, ভোট দিচ্ছেন। এ তো গেল খড়গপুরের ছবি। আরো একজন হেভিওয়েট ওদিকে উত্তরে, গৌতম দেব তৃণমূল প্রার্থী। দেখুন, মন্দিরে পুজো দিচ্ছেন, সকাল সকাল পুজো দিয়ে তারপর ভোট দিতে যাবেন। অপর প্রার্থী দেখুন, শঙ্কর ঘোষ। তিনিও মন্দিরে। পার্থপ্রতিম আমার সহকর্মী রয়েছেন সরাসরি। পার্থপ্রতিম, প্রার্থীরা দেখছি সকালে মন্দিরে পুজো দিচ্ছেন, প্রার্থনা করছেন, তারপরে অবশ্যই তারা হয়তো ভোট দিতে আসবেন, কিন্তু ভোটাররা দেখছি আগে ভোট দিয়ে নিচ্ছেন, তারপরে বাকি সব কাজ। কেমন ভোট ছবি? একেবারে তাই। দেখো, আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ি গার্লস স্কুলে। সেখানে কিন্তু 7টা বাজার আগের থেকেই এখানে কিন্তু লাইন পড়ে যায়। একদিকে মহিলাদের লাইন, অন্যদিকে কিন্তু পুরুষদের লাইন, পাশাপাশি দুটি লাইন রয়েছে। এবং সকাল থেকে কিন্তু যাতে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়, সেই জন্য একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী তৎপরতা রয়েছে, রাজ্য পুলিশও রয়েছে, এবং স্বাভাবিকভাবেই এবার একটা নতুন আবহে, নতুন এই যে ভোট পর্ব হচ্ছে, একদম কড়া নিরাপত্তার মধ্যে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করেছি। প্রথম ভোটে এই নিরাপত্তা ব্যবস্থা দেখছো? আমি বলতে চাই না, মানে প্রথম ভোট এবার একটু কম্পিটিশন চলছে, একটু বেশি কম্পিটিশন, তো সেই হিসাবেই আর কি আমি ভাববো দেন দেবো এটা। হ্যাঁ, এরকম তো ভোট দিয়েছে, মানে এরকম নিরাপত্তা ব্যবস্থা, মানে ওভারঅল আবহাওয়াটা কেমন লাগছে? খুব ভালোই আছে, আবহাওয়াটা খুব সুন্দরভাবে ভোট হয়ে যাচ্ছে, ভালোই লাগছে। সকাল সকাল ভোট দিতে এলেন? সকাল সকাল আসলে কাজ হয়ে যাচ্ছে, তার জন্য সকাল সকাল চলে এসেছি। পার্থপ্রতিম, উত্তরের আবহাওয়া, শিলিগুড়ির আবহাওয়া হয়তো কিছুটা মনোরম। আমি যদি অন্য জেলার কথা বলি, অন্তত নিদেনপক্ষে পশ্চিমের জেলাগুলোর কথা বলি, ঝাড়গ্রামে বরাবরের ট্রেন্ড, সকাল সকাল প্রচুর ভোট পড়ে। কারণ স্বাভাবিক, ঝাড়গ্রাম যে সময় আমাদের ভোটগুলো হয় সেই সময় তো প্রচণ্ড গরম থাকে। এবারও বোধহয় তার অন্যথা হবে না। দেখা যাক, প্রিয়াঙ্কা শিকদার সরাসরি আমার সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা, ঝাড়গ্রাম বরাবরই সকাল সকাল প্রচুর মানুষ ভোট দেন, এবারও দেখছি লম্বা লাইন, মহিলারা লাইনে দাঁড়িয়ে আছেন, তুমি কি দেখতে পাচ্ছ?
একেবারেই অতনু, তুমি যেমনটা বললে ঝাড়গ্রামের মানুষজন কিন্তু সকাল সকাল ভোটটা দিয়ে দেয়, কারণ বেলা বাড়তে তীব্র দাবদাহ। একই সঙ্গে আমরা দেখছিলাম ভোট শুরু হওয়ার আগে থেকেই, প্রায় 1 ঘন্টা আগে থেকেই লম্বা লাইন। আমি বেশি কথা বলবো না, আমি এই মুহূর্তে রয়েছি ঝাড়গ্রাম বিধানসভার কুমুদ কুমারী স্কুল 174 এবং 174A, এই দুটো বুথ। সেই দুটো বুথে ইতিমধ্যেই বুঝতে পারছো লম্বা লাইন, এটা মহিলাদের লম্বা লাইন এবং পাশাপাশি পুরুষদের জন্য লম্বা লাইন। সুষ্ঠুভাবে নির্বাচন করাই কিন্তু কমিশনের সব থেকে বড় লক্ষ্য, বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে বুথের 100 মিটারের মধ্যে, কোনো রকম কোনো জমায়েত নয়। তবে হ্যাঁ, যে লক্ষণ রেখার কথা বলা হয়েছিল সেই লক্ষণ রেখা কিন্তু আমরা যেমনটা বলছিলাম সেই ছবিটা দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, সুষ্ঠুভাবে লাইন দিয়েই কিন্তু প্রত্যেকে ঢুকছেন, প্রত্যেক ভোটার ভোট দিতে প্রবেশ করছেন বুথের ভেতরে, এবং বুথের ভেতরে যথেষ্ট কড়াকড়ি নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে মোতায়েন রয়েছে, রাজ্য পুলিশ 100 মিটারের মধ্যে নেই। ধন্যবাদ। ভোট চলছে, এখনো পর্যন্ত কোনো জায়গায় সেরকম কোনো খবর নেই যে খবরে কিছুটা হলেও কপালে ভাঁজ পড়তে পারে নির্বাচন কমিশনের। ভোট শুরু হয়ে গেছে, আধ ঘন্টা হতে যায়, ভোট চলছে। নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়ায় আজকের ভোট গ্রহণ নিয়ে তিনি ভোটারদের, পশ্চিমবঙ্গের মানুষকে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। লিখছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছেন তিনি। বিশেষভাবে তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।